গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার সক্ষমতা এবং ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচি। বিশেষ করে ইরান যে একটি নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্র নিয়ে তথ্য প্রকাশ করেছে, সেটি ঘিরে বৈশ্বিক পর্যবেক্ষণ আরো জোরদার হয়েছে। ইরান দীর্ঘদিন গোপন রাখার পর খোরারাম শহর 5 নামে পরিচিত একটি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলছে। ইরানি রাষ্ট্রীয় সূত্রের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এতে উচ্চ ওজনের পেলোড বহনের সক্ষমতা রয়েছে। তবে রয়টার্স, বিবিসি এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো বলছে এই তথ্যগুলো সবকিছু এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার অস্ত্র ব্যবস্থা, বিশেষ করে GBU-50-7 নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নথি অনুযায়ী এই অস্ত্রটি গভীর ভূগর্ভস্থ কাঠামো লক্ষ্য করে ব্যবহারের জন্য তৈরি। তবে সাম্প্রতিক বিশ্লেষণে প্রশ্ন উঠছে আধুনিক ভূগর্ভস্থ স্থাপনা এবং নতুন প্রযুক্তির মুখে এই কার্যকারিতা নিয়ে নিয়মিত মূল্যায়ন প্রয়োজন কিনা। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঘোষণাগুলোকে সরাসরি তুলনামূলক বিজয় বা পরাজয়ের মানদণ্ডে দেখা ঠিক হবে না, বরং এগুলোকে প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন এবং কূটনৈতিক বার্তার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো জরুরি প্রতিক্রিয়া বা চূড়ান্ত মন্তব্য আসেনি। আপনার GBU-50-7 বনাম খোরাসান শহর 5 এই নতুন তুলনাটি বিশ্লেষকরা সতর্কতার সঙ্গে দেখছেন। কারণ একদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবস্থার তথ্য তুলনামূলকভাবে স্বচ্ছ নথিভুক্ত, অন্যদিকে ইরানের ঘোষণায় বড় অংশ রাষ্ট্রীয় বিবৃতির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আলোচনা মূলত ভবিষ্যৎ প্রতিরক্ষার পরিকল্পনা এবং প্রতিরোধমূলক ভারসাম্যের সঙ্গে জড়িত। এতে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক দুঃখজনক পরিণতির ইঙ্গিত পাওয়া যায়নি, তবে তথ্য যাচাই ও বিশ্লেষণের গুরুত্ব আরো বেড়েছে। সব মিলিয়ে বলা যায় ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার সক্ষমতা নিয়ে প্রশ্ন, এই দুটোই বর্তমান বৈশ্বিক প্রতিরক্ষা বাস্তবতার অংশ। এখানে নিশ্চিত জয় বা পরাজয়ের সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই, বরং এটি একটি চলমান প্রযুক্তিগত ও কূটনৈতিক মূল্যায়নের বিষয়। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এটুকুই। এই ধরনের নিরপেক্ষ যাচাইকৃত বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।